সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কদোয়া বা ধুন্দল ডিম দিয়ে রান্না করলে এটা খেতে কতটা মজার হয় আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিন। আর হ্যাঁ দর্শক, চলুন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে আমরা পুরো রেসিপিটি এখন দেখে নেই। এটা রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এখন এটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এ সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকাই ভালো। দর্শক দেখতে পাচ্ছেন মরিচ পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করতে হবে না, শুধুমাত্র ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এটার কালার প্রায় চলে এসেছে। এখন এর মধ্যে যে কদোয়া আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা আগে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু কেটে নিয়েছি। আর এর মধ্যে কিছুটা মিক্স করে দিয়েছি আলুটাও একইভাবে কেটে নিয়েছি। এখানে আমি কদোয়া হাফ কেজি পরিমাণ ব্যবহার করেছি, আর আলু ব্যবহার করেছি 250 গ্রামের থেকেও একটু কম। এখন এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এটা দেবার পরপরই নেড়ে দিচ্ছি, না হলে এর নিচে যে পেঁয়াজ মরিচটা আছে সেটা পুড়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম। এখন এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। প্রথমে এটাতে পানি দেওয়া যাবে না, কারণ কদোয়াটা যখন একটু জাল হয়ে আসবে তখন কিন্তু এটা পানি ছেড়ে দেবে। সে পর্যন্তই এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা নেড়েচেড়ে দিলাম। এরপর আবারও এটাকে নেড়ে নিচ্ছি। এবার দেখুন এটা কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যেই এটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এটা রান্নার জন্য খুব বেশি পানি দেবার দরকার হয় না, কারণ এই সবজিটাই কিন্তু অনেকখানি পানি ছেড়ে দেয়। এখন এটাকে নেড়েচেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি এবং তারপর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন তরকারিটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন এর মধ্যে একটু জায়গা করে নিয়ে ডিম ভেঙে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই সবজিটুকুর জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলো ভেঙে দেবার পর একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আবারও 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। এখন এই ডিমগুলোকে উল্টিয়ে দিতে হবে। এর মধ্যেই কিন্তু ডিমগুলো আধা সেদ্ধ হয়ে এসেছে। প্রত্যেকটা ডিমকে এখন উল্টিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে উল্টিয়ে দিতে হবে, নইলে কিন্তু এটা ভেঙে সবজির সাথে একাকার হয়ে যাবে। এটা উল্টিয়ে দেবার পর আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে পানিটা একটুখানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দর্শক দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। ঠিক এই পরিমাণ ঝোল রেখে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর এখন এই তরকারিটাকে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।